বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখের গ্রাম থেকে গত পরশু এক নাবালিকার পচা গলার দেহ উদ্ধারের ঘটনায় জেলা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপও চরমে। নিহত নাবালিকার দেহ চিহ্নিত করতে গতকাল বোলপুর মহকুমা হাসপাতালে পৌঁছন তার বাবা ও মা। প্রথমে মেয়েকে স্বীকার করলেও বাইরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবা তা অস্বীকার করেন, কিন্তু পরদিন গড়াতেই তিনি মেয়ের পরিচয় স্বীকার করে নেন। তিনি প্রথম থেকেই আমাদের পাশে আছেন। আমাদের গ্রামের পার্টি ছেলেগুলা ছিল, পাপুড়ি পার্টির ছেলেগুলা ছিল, থানাও আছে, সবাই আমার পাশেই আছে। আপনারা কি নিশ্চিত যে যে মৃতদেহ পাওয়া গেছে সেটা কি আপনাদের? নিশ্চিত মানে ওড়নাটা দেখে একটু ধারণা করেছি, আর ওটাই বটে ওড়নাটা। আবার ডিএনএ টেস্ট করা হবে, সেই রিপোর্টটা যা বলবে এবার দেখা যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে আজ জেলা সভাধিপতি কাজল শেখ নিহত নাবালিকার পরিবারের বাড়িতে যান এবং পরিবারের সদস্যদের সাথে কথাও বলেন। তিনি পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন। এরা হচ্ছে আমার পরিবারের সদস্য। পাফুরি গ্রামের একটা নালা পার হলেই খালা গ্রাম। তো খালা গ্রামে মানুষের সঙ্গে আমাদের একটা দীর্ঘদিন নিবিড় সম্পর্ক আছে। এই গ্রামের একটা মেয়ে গত 19 তারিখে, নাবালিকা মেয়ে 19 তারিখে নিখোঁজ হয়েছে। এই গ্রামে যারা দায়িত্বে আছে তারা আমাকে ফোন করে রাত 8টা-9টা নাগাদ। তারপর আমি এদেরকে পরামর্শ দিই যে ইমিডিয়েট থানা গিয়ে একটা মিসিং ডায়েরি করার জন্য। তাছাড়াও আমাদের নানুর পুলিশ প্রশাসন সব সময়ের জন্য এই পরিবারটা পাশে আছে, সেটা পরিবারের কাছ থেকে আমিও শুনতে পেলাম। এবং আমিও বারবার ব্যক্তিগতভাবে নানুর থানাতে ফোন করেছি, পুলিশ ইনভেস্টিগেশন করছে। এবং এই মেয়েটা যেদিন থেকে নিখোঁজ হয়েছে সেই দিন থেকেই বিভিন্ন জনাকে, বিভিন্ন পার্সনকে ডাকাডাকি হয়েছে, নানুর থানায় জিজ্ঞাসাবাদ হয়েছে। এখনও আজ পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলছে। যতক্ষণ পর্যন্ত আমরা সঠিক এই সিদ্ধান্তে উপনীত না হব যে এই মেয়েটাই দিশা মণ্ডল যে বডিটা পাওয়া গেছে, ততক্ষণ পর্যন্ত এর অন্য কোনো ক্লেম দেওয়া যাবে না। আমরা মিসিং হিসাবে এখন এটাকে আইডেন্টিফাই করেছি যে মেয়েটা মিসিং আছে। যদিও পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।